এক পিসই করেন। আচ্ছা বস, এগুলা থাই পাঙ্গাস না? আচ্ছা, এখন কত করে পিস রাখবেন? এর চেয়ে কি যতক্ষণ লাগবে দিয়ে দাও ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি শহর থেকে যখন আসতেছিলাম তখন দেখি বেশ কিছু মাছওয়ালারা এখান থেকে চলে যাচ্ছে। তো এই জন্য আমিও কয়েকদিন যাবৎ মাছ পুকুরে ফালাবো এর জন্য খুঁজতেছিলাম। তো তাদেরকে বললাম, ভাই আপনাদের কাছে কি কি মাছ আছে, আমাকে কিছু মাছ দিতে পারবেন? তো তারা বললো, হ্যাঁ ভাই আপনাদেরকে মাছ দেওয়া যাবে, কি কি মাছ লাগবে? আমি বললাম মাছের কথা বললাম, তারা বললো হ্যাঁ এই জাতীয় মাছগুলো দেওয়া যাবে। তো যাই হোক, আমি আসলে সামনের দিকে মাছের একটা কাজ করতেছি এবং মাছ নিয়ে একটা প্রজেক্ট করব। তো এজন্য হচ্ছে মূলত মাছগুলো নেওয়া, আপনাদেরকে দেখাবো সময় সাপেক্ষভাবে আমি কি কি মাছগুলো ফালাইলাম এবং কি কি মাছগুলো আসলে কিভাবে পরিচর্যা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি বাইকের উপরে বসেছিলাম। তো ভাইয়াদের সাথে কথা বলে ভালো লাগলো। তারা মূলত হচ্ছে আমাদের এলাকার না, কিংবা আমাদের এই গ্রামেরও না, তারা হচ্ছে বাইরে থেকে আসে মূলত মাছ বিক্রি করতে এবং মাছ বিক্রি করে তারা এখান থেকে কিন্তু চলে যায়। তো এরপরে তাদের সাথে আমি কথা বলার পরে তারা আমাকে জানালো যে আসলে কবে লাগবে আপনার পাঙ্গাসগুলো। তো আমি বললাম যে আমার আসলে আগামীকালকে কিংবা পরশুর ভিতরে মাছগুলো দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো তারা বললো ঠিক আছে, আপনি তাহলে আমাদেরকে ফোন দিবেন এবং হচ্ছে আপনাকে জানানো হবে যে আমরা আসলে কবে আসতে পারবো। তো এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে এরপর হচ্ছে তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো ভাইয়েরা হচ্ছে মোটামুটি ভালো রকমের লোক, কিংবা হচ্ছে তারা মোটামুটি ভালো আছে। তো তাদের সাথে কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো। আর তাদের কাছে হচ্ছে সকল প্রকারের মাছগুলোই মূলত হচ্ছে পাওয়া যায়। তো এই চিন্তা ভাবনা করে হচ্ছে আমি তাদের সাথে কথা বললাম এবং আমিও বললাম যে ভাই আমার প্রজেক্টটা এরকম এরকম এত শতাংশ জমি আছে, এটার ভিতরে পুকুর রয়েছে, তো তার ভিতরে হচ্ছে এরকম কিভাবে কি কাজ করতে পারবো। তারা আসলে আমাকে বেশ কিছু কথা বললো এবং আমি সেই অনুযায়ী সামনের দিকে আগালাম। তো আপনারা যারা যারা আসলে আমাদের পরবর্তী মাছ কিভাবে ফালাবো, মাছের কিভাবে পরিচর্যা করতে চাই কিংবা করতেছি এটার সম্পর্কে জানতে চান, তারা আসলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ফেসবুক এবং ইউটিউবে দুভাবেই। কারণ হচ্ছে ভাই আমি গ্রাম্য সিনগুলো দেখাতে চাই, যেটা হচ্ছে মূলত শেষ জবানা এখন, মূলত এটাই হচ্ছে লাস্ট এবং কৃষিটাই হচ্ছে মূলত সমাজের মেরুদণ্ড। জি, তো ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।